আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে শত্রুকে অসুখে মারার একটা বান দিব। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে কিতাবুল শয়তান বা শয়তানের বাইবেল যেটা, সেটা দিয়ে মূলত কাজটা করা। কীভাবে করবেন পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। প্রথমত কিতাবুল শয়তান বা শয়তানের বাইবেল যে কিতাবটা, এটা খুবই ডেঞ্জারাস একটা বই। এটার কোনো বিদ্যাই ছোটোখাটো বিষয়ে প্রয়োগ করতে যাবেন না। এটা প্রয়োগ করলেই কিন্তু আগুনের মতো কাজ করবে। সো খুবই সাবধান। এটা প্রয়োগ করার পর শত্রু কিন্তু অসুখে পড়ে মারা যাবে, এটা একদম 1000% শিওর। সো আমি সবাইকে অনুমতি করব, প্রথমত আপনাকে একটা তান্ত্রিক আচার, সেটা হচ্ছে যে গুরুর অনুমতি সহকারে গুরুচণ্ডলী প্রদান করে আপনাকে বুদ্ধ একটা কাগজে লিখবেন। কাগজের মধ্যে লিখে সেটা আপনাকে গুরুচন দিয়ে লিখতে হবে বুদ্ধ। তারপর আপনি আপনার খাটের বাম পায়ের যে পায়া, সেটার দিকে নিচে রেখে এটা ঘুমায় পড়বেন। পায়ের নিচে রেখে মাঝরাতে আপনি উঠবেন। ওঠার পর আপনাকে জুতা দিয়ে 7 বার বা 21 বার বাড়ি মারতে থাকবেন বুদ্ধ পড়তে পড়তে। বুদ্ধর নিচে অবশ্যই আপনার শত্রুর নাম, যার জন্য প্রয়োগ করবেন তার নাম, সে ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম, এটা মূলত লিখতে হবে। ঠিক আছে? এইভাবে থাকবেন। এইভাবে ঠিক 7 দিন বা 21 দিন পর্যন্ত যদি আপনি করেন, তাহলে শত্রু অসুস্থ হয়ে মারা পড়বে। এই হচ্ছে একটা নিয়ম। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে, ডান পাশে যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা মূলত আপনাকে লিখতে হবে হচ্ছে গুরচন কালী দ্বারা, অরিজিনাল মাদারের হলুদ পাতার মধ্যে গুরচন কালী দ্বারা লিখে, মাদার গাছের হলুদ পাতার মধ্যে লিখে নিচে অবশ্যই শত্রুর নাম এবং তার বাবার নাম, মায়ের নাম, ঠিকানা এগুলো লিখবেন। লেখার পরে একইভাবে এটাও আপনার পায়া খাটের বাম পাশের পায়ের নিচে রাখবেন এবং প্রত্যেকদিন মাঝরাতে উঠে আপনাকে বুদ্ধ পড়তে পড়তে শত্রুর নাম সহকারে, নাম মনে করে আপনি 7টা বা 21টা জুতা বাড়ি মারবেন। এইভাবে 7 শনিবার পর্যন্ত বা 21 শনিবার পর্যন্ত করলে শত্রু মারা যাবে অসুখ হয়ে। এটা খুবই মারাত্মক একটা কুফরি কালাম। এটা করলে ইমান থাকবেন এবং আপনি সাক্ষাৎ কুফরি করবেন এবং শত্রু কিন্তু অত্যন্ত কষ্ট পেয়ে মারা যাবে। সো আপনি গুণাগার হবেন, এতটুকু নিশ্চিত থাকেন। শত্রুকে ক্ষমা করে দিতে পারলে বেটার হয়, আর একান্ত অপরাধ হলে প্রয়োগ করতেও পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।